ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 16ই আগস্ট 2024। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে, না টেনে। এবার কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে সাবধান হয়ে চলতে হবে, তার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন ক্ষেত্রেই বা শুভ ফল লাভ করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব, সেরকম আপনাদের দাম্পত্যের জীবন, চাকরি জীবন, বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের দিক থেকেই বা আজকের দিনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো মূলা। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বক। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, যোগ হচ্ছে বিষ্কুম্ভ। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:50 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:59 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:32 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 6:47 এবার আমরা জেনে নিব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:58 থেকে দুপুর 12:51 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:35 থেকে বিকেল 3:46 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়টি এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, বাড়িতে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। পরিবারের জন্য যতই করবেন ততই দুর্নামের শিকার হবেন। ভাইয়েদের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা পেতে চলেছেন, যার ফলে কিন্তু মনে প্রচুর পরিমাণের কষ্ট বাড়তে চলেছে। পিতামাতার কাছ থেকেও আপনি কিন্তু স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। সম্পত্তি থেকেও বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, সর্বদা কিন্তু নিজে সৎ থাকার চেষ্টা করুন। অতিরিক্ত কাউকে সিম্প্যাথি দেখাতে যাবেন না, কারুর প্রতি দরদ দেখাতে যাবেন না, না হলে কিন্তু বন্ধুরা আজ বড় কোনো সমস্যার শিকার হতে পারেন। আইনি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, আজকের দিনে বন্ধ রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। বাড়িতে যে কোনো সবজি চাষ কিংবা
যারা কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন চাষের মাধ্যমে আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ঠিকই, কিন্তু শ্বশুর বাড়ির থেকে সম্পত্তি কিংবা টাকা পয়সা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। স্ত্রীর কাছ থেকে আজ খুশির সংবাদ পেতে পারেন, যার ফলে স্ত্রীর দিক থেকে কিংবা দাম্পত্যের জীবনে খুশি বজায় থাকবে। সাংসারিক জীবনে অশান্তি লেগে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, শনি মহারাজের অবস্থানের কারণে কর্মফল আজকে কিন্তু আপনি লাভ করতে পারবেন। অর্থাৎ ভালো কর্ম করলে ভালো ফল লাভ করবেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আয় উপার্জনও বৃদ্ধি পাবে। তবে বন্ধুরা, কখনোই নিজের স্বার্থের জন্য কখনোই কারোর সঙ্গে চিট করবেন না, না হলে কিন্তু আজ প্রচুর পরিমাণে ঠকতে হতে পারে, অনুশোচনায় পড়তে হতে পারে এবং জীবনের জটিলতা বাড়তে চলেছে। বন্ধু বান্ধবের সঙ্গে দিনটি ভীষণ ভালো কাটতে চলেছে। বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ভ্রমণে কোথাও যেতে চাইছেন, আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে। ভ্রমণে যদি যেতে চাইছেন যেতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে যারা তীর্থযাত্রায় যেতে চাইছেন, আজকের দিনটা থেমে যাওয়াটাই শ্রেয় হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। বন্ধুরা, আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় একান্ত মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। নিজেদের লক্ষ্য স্থির করে পড়াশোনা করার চেষ্টা করুন এবং নিজেদের প্রতিভা দেখানোর চেষ্টা করুন। সরকারি কোষাগার থেকে কোনো স্কলারশিপ কিংবা আর্থিক সাহায্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণ ভালো ফল করতে চলেছেন। যারা কুটির শিল্প, হস্তশিল্প কিংবা টেলারিং, ড্রয়িংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ বাড়িতে বসে কাজকর্ম করে উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। সকালের দিকটায় ব্যবসায় অগ্রগতি ঘটবে। বিকেলের পরবর্তী সময়ে কিন্তু ব্যবসা নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:35:55 থেকে সকাল 10:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কুসঙ্গের কারণে আজ কিন্তু খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু অনেক জটিল সমস্যায় পড়তে চলেছেন, খারাপ পরিস্থিতিতেও পড়তে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধান থাকবেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কখনোই কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না, না হলে কিন্তু অনেক রকম জটিলতা জীবনে আসতে পারে। আর্থিক দিক থেকেও একটু হিসেব করে চলবার চেষ্টা করবেন। অযথা অর্থ কোথাও নষ্ট করবেন না। কখনো কাউকে যদি আর্থিকভাবে সাহায্য করতে চান, অর্থাৎ ধার দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু ডকুমেন্টস রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন, না হলে অর্থ বিহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে সকালের দিকটাই করতে পারেন। তবে বেশি উত্তেজিত না হয়ে শান্ত মাইন্ডে একটু কথাবার্তা বলার চেষ্টা করুন। সর্বদা নম্র থাকার চেষ্টা করবেন। আচার আচরণে পরিমার্জিত শান্ত ভাব যেন বজায় থাকে। মুখে মিষ্টতা রেখে কাজকর্ম করুন, তাতে করে খুব সহজেই নিজের কার্য সিদ্ধি করতে পারবেন। বিভিন্ন রকম উচ্চপদস্থ কিংবা সম্মানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আজ সম্পর্ক গড়ে উঠতে পারে।
যার ফলে কিন্তু অনেক সাইড থেকেই আপনি লাভবান হতে পারবেন। দাম্পত্যের জীবনটিও মোটামুটি ভালো রয়েছে, পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান সন্ততিদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে, কারণ কন্যা সন্তানরা ভুল পথে চালিত হচ্ছে এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান হানি ঘটানোর চেষ্টা করছে। তাই সেদিক থেকে সন্তানদের গাইড করার চেষ্টা করুন এবং সঠিক পরামর্শ দিন। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারিতে অর্থ বিনিয়োগ করলে আজ কিন্তু লাভবান হতে পারবেন। বন্ধু স্থানীয় কোনো মানুষের দ্বারা আজ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসার দিক থেকে দিনটি মোটামুটি মিশ্র হতে চলেছে, ভালো খারাপ দুই মিশিয়ে কাটবে। নতুন করে ব্যবসা শুরু করতে হলে আজকের দিনটা থেমে যাওয়ার খুবই প্রয়োজন রয়েছে। বন্ধুরা, বন্ধু বান্ধবের জন্য কিন্তু ব্যবসায় কিছুটা লসও হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের নাচ কিংবা গানের চর্চা করার প্রয়োজন রয়েছে। ঠিকঠাক চর্চা না করার কারণে কিন্তু অনেক প্রতিযোগিতায় কিংবা অনুষ্ঠানে অসম্মানিত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা টেম্পোরারি কাজ করে থাকেন, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত রয়েছেন কিংবা টেম্পোরারি অর্থ বিভাগে কোথাও কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ জটিল সমস্যা তৈরি হতে চলেছে। বিভিন্ন কারণকে কেন্দ্র করে সমস্ত মানুষজনই কিন্তু আপনাকেই ভুল বুঝতে পারে, তাই সেদিক থেকে নিজের সম্পর্কে কিংবা নিজের সেফটিটাই আগে ভাবার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির বাচ্চাদের জল এবং আগুনের থেকে দূরে রাখাটাই শ্রেয় হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে যারা হৃদরোগে আক্রান্ত রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে, শ্বাসকষ্টও দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনীয় মেডিটেশনের মাধ্যমে, প্রাতঃভ্রমণের মাধ্যমে শরীরচর্চা করুন, তাতে করে শরীর কিন্তু আরও ভালো থাকবে। ঠান্ডা গরমে আজ জ্বর হতে পারে। তার পাশাপাশি মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 33, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 8 মিনিট 54 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 17 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। এরপরেই জেনে নিব মিথুন রাশির সম্পর্কে। মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনে কোন কোন ক্ষেত্রে লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন কিংবা লটারি কেটে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে অল্প অর্থ বিনিয়োগ করাটাই শ্রেয় হবে। বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন, আপনারা পড়াশোনার সূত্রে কিংবা প্রফেশনালমূলক কোর্সের জন্য বাড়ির বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিপদের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সময় আজ কিন্তু তর্ক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, যার ফলে শারীরিকভাবে অনেক ক্ষতি হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। এবং পাঠরত স্বাভাবিকভাবে যে সমস্ত পড়ুয়া রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব একটা ভালো ফল না করতে পারার কারণে মনে প্রচুর পরিমাণে অনুশোচনা হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে নিজের প্রতি রাগ হতে পারে, ক্ষোভ হতে পারে, তাই নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পিতামাতার সাথে সর্বদা ভালো ব্যবহার করবেন, সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে সমস্ত রকম বিবাদ মিটিয়ে নেওয়াটাই শ্রেয় হবে। স্ত্রীর সঙ্গে আজকের দিনটি ভালো রয়েছে, তবে দুপুরের পরবর্তী সময় সাংসারিক কিংবা দাম্পত্যের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রভাবের ফলে সমস্যা তৈরি হতে পারে।
আত্মীয় স্বজনের সঙ্গে আজ কিন্তু মনোমালিন্য তৈরি হতে পারে। দুঃসম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে আজ যোগাযোগ হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। তার পাশাপাশি দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। বন্ধুরা, সন্ধ্যার পরবর্তী সময়ে বাড়িতে টাকা পয়সা এবং সোনাদানা সঠিকভাবে এবং ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করুন, কারণ আজ বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। চুরি যাওয়ার কিংবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। আপনারা যারা বিভিন্ন রকম কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা কোম্পানি জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ হবে। সহকর্মীদের দ্বারা আজ কিন্তু অনেক কাজেই সাফল্য আসবে। তবে বন্ধুরা, সর্বদাই নিজের বুদ্ধিকে আগে লাগানোর চেষ্টা করুন। পরের বুদ্ধিতে কখনো চলবেন না, না হলে কিন্তু ছোটোখাটো বিপদ হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, যার ফলে পদোন্নতিরও যোগ রয়েছে। যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ উপর মহল থেকে কোনো কাজের প্রেসার থাকতে পারে, যার ফলে কিছুটা বিরক্ত অনুভব করতে পারেন। বন্ধুরা, ব্যবসা জীবনে কিন্তু মোটামুটি উন্নতি করবেন। যৌথ ব্যবসায় আজ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন করে ব্যবসা বাড়াতে চাইছেন কিংবা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বয়োজ্যেষ্ঠ মানুষের পরামর্শ নিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 14, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 10 মিনিট 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 34 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। ভ্রমণের জন্য পরিকল্পনাও করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে সকালের দিকটাই করতে পারেন। ভাই বোনেদের সঙ্গে খুব সুমধুর সম্পর্ক গড়ে উঠবে। পুরনো যে কোনো ঝামেলা অশান্তি মিটে যাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। পিতামাতার শারীরিক অবস্থার খুব একটা ভালো পরিণতি হবে না, তবে পিতার সঙ্গে কিন্তু আপনার বন্ডিংটা খুবই স্ট্রং থাকবে। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ বাড়িতে থাকলে তাকে নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তা কাজ করতে পারে, তবে সেই দুশ্চিন্তা যাতে আপনার শরীরে কোনো এফেক্ট না ফেলে সেদিকটাই নজর দিতে পারেন। সন্তান সন্ততিদের নিয়ে দাম্পত্যের জীবনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। কর্মজীবনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় থাকাকালীন বিভিন্ন ভালো প্রতিষ্ঠান থেকে কাজের সুযোগ আসতে পারে, তবে সহকর্মীদের সঙ্গে কিন্তু আজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। টিমওয়ার্ক কাজে মোটামুটি সফলতা লাভ করতে চলেছেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজকর্মে সঠিকভাবে আপনার এফোর্ট দেওয়ার কারণে অনেকের কাছেই কিন্তু আপনি খুবই প্রিয় হয়ে উঠবেন। সহকর্মীরাও আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। বন্ধুরা, ব্যবসায়ীদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে। ব্যবসা জীবনেও উন্নতি করতে চলেছেন। সমস্ত রকম ব্যবসায় আজ কিন্তু ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারবেন। তবে অন্যের ওপর ভরসা করে ব্যবসা ছেড়ে দিয়ে কোথাও যাবেন না, নাহলে কিন্তু ব্যবসায় ভরাডুবিও হতে পারে। আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সতর্কতার সাথে দাঁড়িয়ে থেকে পরিচালনা করার প্রয়োজন রয়েছে, না হলে ব্যবসায় অনেক কিছু খারাপও ঘটতে পারে, ক্ষতিও হতে পারে। আপনাদের যারা রেগুলার কাস্টমার রয়েছে কিংবা গ্রাহক রয়েছে, তাদের সঙ্গে কুরুচিকর ব্যবহার কিংবা আচার আচরণটি সঠিক না থাকার কারণে তারাও কিন্তু হাতছাড়া হতে পারে। তাই সেদিক থেকে নিজে দাঁড়িয়ে থেকে সবার সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে ব্যবসায় কিন্তু আরও উন্নতি করতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, বিভিন্ন রকম প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। ভালো কোনো সাবজেক্টে ভালো র্যাঙ্ক করার কারণে আপনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কার লাভ করতে পারবেন। যারা প্রফেশনালমূলক কোর্স করছেন তারাও কিন্তু নিজেদের কেরিয়ারে উন্নতি করতে চলেছেন। বিভিন্ন ভালো প্রতিষ্ঠান থেকে কাজের অফার পেতে চলেছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে নিজেদের প্রফেশনে ফোকাস করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু কেরিয়ারে অনেক উন্নতি করবেন। বন্ধুরা, যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে অন্যের সঙ্গে অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত না হওয়াটাই ভালো হবে। ঝগড়া তর্ক থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। তবে যুক্তিপূর্ণ কথা বলার কারণে কিন্তু অনেক বহিরাগত শত্রু তৈরি হবে। বহিরাগত শত্রুরা আপনার জীবনে অনেক ক্ষতি করতে সক্ষম হতে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা এবং মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:17:40 থেকে সকাল 9:09:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা পথে ঘাটে চলাফেরা করেন কিংবা পথে ঘাটে যানবাহন নিয়ে ড্রাইভ করে থাকেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু সতর্কতার সাথে যানবাহন পরিচালনা করার প্রয়োজন রয়েছে। সামান্যতম ভুলের কারণে কিন্তু পথ দুর্ঘটনার শিকার হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে লাইনে গাড়ি কিংবা যানবাহন চালানোর জন্য, সেই সমস্ত রুলস রেগুলেশন মেনে চলবেন, তাতে করে কিন্তু অনেক রকম ঝামেলার থেকে পরিত্রাণ পেতে পারেন এবং নিজের শরীরও ঠিক থাকবে। দাম্পত্যের জীবনে আজ কিছু কলহ তৈরি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। যাদের বহুদিন ধরে দাম্পত্যের জীবনে প্রচুর পরিমাণের সমস্যা চলছিল, অশান্তি চলছিল, তাদের ক্ষেত্রে আজ ডিভোর্স ফাইল হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ততিরা এর কারণেই মনে কষ্ট পেতে পারে। সন্তানদের মনে আজ কিন্তু কুকথা উঠতে পারে। প্রতিবেশীরা এর সুযোগেই সন্ততিদের কুপথে নিয়ে যেতে পারে। কুসঙ্গের কারণে সন্ততিরা আজ বিগড়ে যাবে এবং আপনাদেরও কিন্তু জীবনটা খারাপ হতে চলেছে। তাই সমস্ত সম্পর্কের একাত্মবোধ গড়ে তোলাটাই শ্রেয় হবে। পিতামাতার সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। ভাই বোনেদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে মন কষাকষি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বহু পুরনো কোনো ঈর্ষার মনোভাবের কারণে আজ কিন্তু পরিবারের এই ফাটলটা তারা অনেক আনন্দের সঙ্গে পালন করবে, যার ফলে আপনি বুঝতে পারবেন তবে কিছু করতে পারবেন না। শত্রুপক্ষরা আজ আপনার ক্ষতি করে দিতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো কাজের সুযোগ আসবে না, তবে জমানো অর্থও আপনাদের খরচ হয়ে যাবে, যার ফলে কিছুটা অর্থ সমস্যায় আপনারা ভুগতে পারেন। লটারিতে কিংবা জুয়া থেকে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে একান্তই যদি লটারি কাটার চিন্তাভাবনা থেকে থাকে কিংবা মনে ইচ্ছা থাকে, তাহলে অল্প অর্থ বিনিয়োগ করাই শ্রেয় হবে। দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। বয়োজ্যেষ্ঠ যে সমস্ত জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বাতের সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, গ্যাস্ট্রিক আলসারে ভুগতে পারেন। বিভিন্ন রকম গ্যাস, বদহজম, অম্বলের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দুঃসম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে আজ যোগাযোগ হতে পারে কিংবা দূরের কোনো বন্ধু যার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা ছিল না কিংবা বহুদিন ধরে দেখা করার ইচ্ছা থাকার সত্ত্বেও দেখা করতে পারছিলেন না, তার সঙ্গে আজ দেখা হতে পারে
এবং আজ কিন্তু অনেকটা সময় কাটানো সম্ভব হবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিজেদের ভুলের কারণেই সামাজিক প্রেক্ষাপটে নিজেরা অসম্মানিত হতে পারেন। তাই নিজেদের সম্পর্কটা এতটাই খারাপ করে ফেলবেন না যাতে সামাজিক পরিবেশেও মানুষজন আপনাকে ইনসাল্ট করে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। নিজেদের চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা এগুলো নিজেদের মধ্যেই সীমিত রাখার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। বন্ধুরা, কখনো কাউকে যেচে পড়ে উপদেশ দিতে যাবেন না, তাহলে কিন্তু মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। তার পাশাপাশি আজ পাওনা টাকা আদায় হতে পারে। পাওনা টাকা সন্ধ্যের পরবর্তী সময়ে কখনোই আদায় করতে যাবেন না, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি মিশ্র হতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে জামা কাপড়ের বিজনেস কিংবা স্বর্ণের দোকানে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে অনেক বড় কোনো অর্ডারও আসতে পারে। তার পাশাপাশি কাঁচামালের বিজনেস যারা করছেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। প্রমোটিংয়ের বিজনেসে কিন্তু ভীষণ লাভ হবে। বন্ধুরা, যারা এলআইসির এজেন্ট কিংবা কনসালটেন্সির মতন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে মোটিভেশন স্পিচই মানুষজনদের আপনার প্রতি আকৃষ্ট করবে। তাই নিজেদের মুখের ভাষাটি এমনভাবে তৈরি করার চেষ্টা করুন যাতে মানুষের কাছে মোটিভেশন স্পিচ মনে হয়। তাতে করে নিজেদের কার্যসিদ্ধি করতে আরও সুবিধে হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ নাও আসতে পারে এবং যে সমস্ত বিবাহ সংক্রান্ত কোনো যোগ আসবে সেগুলো আপনার জন্য ঠিকঠাক নাও হতে পারে। তাই কখনো কোনো পরিস্থিতিতে পড়েই কোনো হুটোপাটি করে সিদ্ধান্ত নেবেন না। বিচার বিবেচনা করে খোঁজ খবর নিয়ে তারপর মনস্থির করুন এবং সম্বন্ধ ফাইনাল করুন। তার আগে এক পাও না এগানো ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা চাকরিরত রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, টেম্পোরারি কাজকর্ম করে থাকেন কিংবা ফিনান্সিয়াল অফিসে কাজকর্ম করেন, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় চিন্তার কারণ হতে চলেছে আজকের দিনটি। ভীষণভাবে বিভিন্ন কাজের প্রেসার থাকতে পারে, যার ফলে মানসিক চাপও বাড়তে চলেছে। আজ অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে, পরিবারের সময় না দিতে পারার কারণে এবং দীর্ঘদিন যাবৎ পরিবারের সঠিকভাবে সময় না দিতে পারার কারণে পরিবারের মানুষজনেরও আপনার উপর বিরক্ত হতে পারে এবং স্ত্রী কিন্তু অন্যের সঙ্গে খুশি হতে পারে, যার ফলে আপনার কিন্তু পুরুষত্বের ওপর আগুন উঠতে পারে। তাই সেদিক থেকে কর্মজীবনকে যেরকম আপনি সম্মান করছেন, সময় দিচ্ছেন, আপনার পরিবারের পেছনে এবং দাম্পত্যের জীবনেও সময় দেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। তার পাশাপাশি যারা বহুদিনের পুরানো দম্পতি রয়েছেন, অর্থাৎ সন্তান সন্ততি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সন্ততিদের জন্য ভীষণভাবে মনে আনন্দ লাভ হতে চলেছে। সন্তানরা আজ কিন্তু ভালো জায়গায় কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে, তাই আজ কিন্তু মনে খুশি বিরাজ করবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঋণ পরিশোধ করতে গিয়ে কিন্তু আজ অনেকটা অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে, যার ফলে মনে কষ্টও বাড়তে পারে। তবে এই ঋণ পরিশোধ করতে পারার পরে অনেকটা শান্তিও অনুভব করবেন। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। মন্দির কিংবা বিভিন্ন সংস্থায় যদি আজ গরিবদের জন্য কিছু দান ধ্যান করতে চান, করতে পারেন। তাতে করে মনে শান্তি বিরাজ করবে। সমাজসেবামূলক কাজের প্রতি আজ অনেকটা আগ্রহ বাড়বে, যার ফলে ভোলা মহেশ্বরের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সমস্ত রকম বাধাই নিজের প্রতিভার কারণে এবং বুদ্ধির কারণে
আপনি খুব সহজেই উতরে যেতে পারবেন। তবে যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক শত্রু তৈরি হতে পারে। বন্ধু মহলে অনেক মানুষ মুখোশধারী হতে পারে, যার ফলে আপনার ক্ষতি করতে আপনার বন্ধুরাই সক্ষম হবে। অর্থাৎ নামে বন্ধু যারা, তারাই আপনার সঙ্গে শত্রুতা করবে। বন্ধুরা, আজ নতুন করে গৃহ নির্মাণ শুরু করতে পারেন। গৃহপ্রবেশের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে, তাই সেদিক থেকে আজ দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য অনেক ভালো দিন হতে চলেছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। বিভিন্ন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার পাশাপাশি ছোটোখাটো উপার্জনের মাধ্যমে আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 37:00 থেকে সকাল 9টা বেজে 19:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিকে দীর্ঘদিন যাবৎ খেয়াল না করার কারণে, অনেক অপুষ্টি হওয়ার কারণে শরীরে অনেক দুর্বলতা ফুটে উঠতে চলেছে এবং বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে শিকার হতে পারেন। বাতের সমস্যায় প্রচুর ভুগতে হতে পারে। তার পাশাপাশি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পায়ের গোড়ালি কিংবা কোমরে আঘাত পেতে পারেন। বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ কোনো অবস্থায় বাড়ির থেকে বেরানোর সময়, যানবাহন নিয়ে বেরানোর সময় সর্বদা সতর্ক থাকবেন। ঠিক পুলিশের কিংবা বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কাজকর্ম করার কারণে আজ কিন্তু বিপদে জড়িয়ে পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজ পড়ার সুযোগ হতে পারে, যার ফলে মনে আনন্দ বৃদ্ধি পাবে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে একটু সাবধানে থাকবেন। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে যেরকম সাবধানে থাকবেন, সেরকম কারেন্টের থেকেও দূরে থাকার চেষ্টা করুন। যারা কারেন্টের কাজকর্ম করে থাকেন, তারাও কিন্তু সাবধানে থাকবেন। সাবধানে কাজকর্ম করার চেষ্টা করবেন। খুব বুঝে শুনে না চললে, অতিরিক্ত অর্থ ব্যয় করলে ভবিষ্যতে কিন্তু অর্থ সঞ্চয় নাও হতে পারে, যেটা আপনি সন্ধ্যের পরবর্তী সময়ে গিয়ে অনুভব করতে সক্ষম হবেন। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদার মনোভাব দেখাতে গিয়ে বা ভালো সাজতে গিয়ে অনেক বড় সমস্যায় পড়তে পারেন। কাউকে বেশি আপনারা অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন না, না হলে কিন্তু ওই মানুষটাই আপনার আবেগ এবং আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে। রক্তপাত থেকে সর্বদা সাবধানে থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলবেন, না হলে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সৃজনশীল মনোভাবের জন্য বিভিন্ন অনলাইন প্রফেশনে কিন্তু লাভবান হবেন। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে চলেছে। প্রমোটিংয়ের ব্যবসায় কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা জীবনে আজ কিন্তু ভীষণ উন্নতি হতে চলেছে। বিভিন্ন রকম ব্যবসায় আপনারাও উন্নতি করবেন। যারা স্বর্ণর দোকানি রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ বড় কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। তবে নিজেদের প্রফেশনের প্রতি সৎ থাকার চেষ্টা করুন। অযথা লোভের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, না হলে কিন্তু ফেঁসে যেতে পারেন। বন্ধুরা, আপনারা যারা প্রেম করছেন কিংবা রিলেশনশিপে রয়েছেন, আজকের দিনে কিন্তু নিজেদের সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ব্যাপারে পরিবারে জানাতে পারেন। প্রথম দিকটাই কিছুটা না করতে পারে, কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে সময় দিয়ে বোঝানোর চেষ্টা করুন। যদি নিজেদের সম্পর্কের প্রতি সৎ থাকেন, ভালোবাসা মজবুতি থাকে, তাহলে সম্পর্কের পরিণতি পেতে পারে।
পরিবার থেকে সম্পর্কের স্বীকৃতি পাবে। তার পাশাপাশি সম্পর্কে একে অপরের প্রতি টান অনুভব করবেন, একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক আরও ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 5, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:55 থেকে দুপুর 12:30:35 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে। সমুদ্র স্নানে যদি কোথাও যান তাহলে সর্বদা সতর্কতার সাথে সমুদ্রে নামার চেষ্টা করবেন। সামান্য ভুল ত্রুটির কারণে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে, বিভিন্ন রকম শারীরিক প্রবলেমও বাড়তে পারে। আয় উপার্জনের তুলনায় ব্যয় প্রচুর পরিমাণের হতে চলেছে। পরিবারের সমস্ত লোকের দায়িত্ব কিংবা অনেক বড় কোনো দায়িত্ব আপনার কাঁধে থাকার কারণে আজ কিন্তু মানসিক চিন্তা যেরকম বাড়বে, সেরকম আপনি কোনো ব্যাপারে নিজেদের অর্থের কারণে হিমশিম খেতে পারেন। সামলানো আপনাদের জন্য দায় হয়ে উঠতে পারে। কাউকে টাকা কখনোই ধার দেবেন না আজকের দিনে। তর্ক বিতর্ক সবসময় এড়িয়ে চলাই শ্রেয় হবে। আজ পথে ঘাটে কিংবা হসপিটালে গিয়ে অনেক রকম পরিশানির শিকার হতে পারেন, শিকার হতে পারেন। বন্ধুরা বিভিন্ন রকম দায়িত্ব পালন করতে আজ আপনি অক্ষম হতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে মনে অনুশোচনা বাড়তে চলেছে। মায়ের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের বিরুদ্ধাচারণ করতে হবে, যার ফলে কিন্তু আপনি সবার কাছে খারাপ হতে পারেন। দাম্পত্যের জীবনটি মোটামুটি ভালো রয়েছে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে স্ত্রীর অনেক কিছু চাহিদা পূরণ না করতে পারার কারণে আপনার সঙ্গে আপনার স্ত্রীর কিছু বিবাদ তৈরি হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছেড়ে দেওয়ার কারণে মুশকিলতার সম্মুখীন হতে চলেছেন। যারা সঙ্গীত চর্চা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ এসেও হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নৃত্যশিল্পী রয়েছেন তারা কিন্তু নাচের দিকে ফোকাস করুন, জীবনে অনেক বড় উন্নতির পথে এগোতে চলেছেন। খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার যারা গড়তে চাইছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো রয়েছে। যে কোনো প্রতিযোগিতায় আজ কিন্তু নিজেদের ক্ষমতা অনুযায়ী লাভবান হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে, তবে বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ বুদ্ধিভ্রষ্টের কারণে এবং অন্যের কথায় বেশি প্রভাবিত হয়ে চলবার কারণে পড়াশোনার লাইফে কিন্তু অনেক বড় ক্ষতি হতে চলেছে। তাই নিজেদের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ কিন্তু ভালো রেজাল্ট করবেন, তবে যতটুকু আপনি পরিশ্রম করবেন ততটুকুই ফল লাভ করতে পারবেন। যারা বেরোজগারি রয়েছেন কিংবা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক মানসিক চাপ বাড়তে চলেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের আয় উপার্জন এবং নিজেদের কাজ ধরে রাখার চেষ্টা করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা যারা মাদক দ্রব্য সেবন করে থাকেন কিংবা বিভিন্ন রকম ড্রাগ আক্রান্ত রোগী রয়েছেন কিংবা ড্রাগের আক্রান্ত মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। বিভিন্ন রকম শারীরিক প্রবলেম দেখা দিতে পারে, যার ফলে কিন্তু পরিবারের মানুষজনেরা প্রচুর পরিমাণে দুশ্চিন্তার শিকার হতে চলেছে। তাই নিজেদের শরীরের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং কিছু অর্থ সঞ্চয় করতে চেষ্টা করুন। তাতে করে আপনি যেরকম ভালো থাকবেন আপনার পরিবারের মানুষজনেরাও ভালো থাকবে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। পাওনা টাকা আদায় করতে গেলে সঙ্গে কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। একা কখনো চলে যাবেন না, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তবে এই কাজটি সকালের দিকটাই করলে খুব ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 2, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সন্ধ্যে 6:47:20 থেকে
রাত্রি 9:15:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমে জানিয়ে রাখি, সন্তান স্নেহে অন্ধ হওয়ার কারণে সন্ততিরা আজ ভুল পথ অবলম্বন করতে পারে কিংবা কুসঙ্গে মিশে খারাপ পথে চলে যেতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে মনে দুশ্চিন্তা বাড়তে চলেছে এবং মনে কষ্টও বাড়তে চলেছে। তাই সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে এবং বাস্তব পরিস্থিতিটা সন্তানদের বোঝানোর চেষ্টা করুন। চর্মরোগে আজ ভোগার সম্ভাবনা রয়েছে। ত্বকের সমস্যা, দাঁতের সমস্যা, জিহ্বার সমস্যা দেখা দিতে পারে। তবে বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাতেরও সমস্যা দেখা দিতে পারে। যারা একান্নবর্তী ফ্যামিলিতে রয়েছেন কিংবা যৌথ ফ্যামিলিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ বহিরাগত শত্রুরাও আপনাদের দেখে ভয় পাবে। আপনাদের কোনো ক্ষতি করতে তারা সক্ষম হবে না এবং পরিবারেও কোনো ঝামেলা অশান্তি তৈরি করতে পারবে না। না হলে অহেতুক শত্রুরা কিংবা প্রতিবেশীরা আপনাদের জীবনটিকে ওষ্ঠাগত করে তুলবার জন্য সাংসারিক জীবন কিংবা পারিবারিক জীবনে কোনো শান্তি রাখবে না। তার পাশাপাশি বন্ধুরা, সর্বক্ষেত্রে টাকা লেনদেন করার হলে কিংবা অর্থ আদান প্রদান করার হলে ডকুমেন্টস রেখে করবার চেষ্টা করবেন। পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আজ ছাড় কিংবা মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীর্থযাত্রায় পূর্ণ অর্জন করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে প্রেম করছেন, তাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক প্রেক্ষাপটে নিজেদের সম্পর্ক স্বীকৃতি লাভ করতে চলেছে। বন্ধুদের দ্বারাই এই সম্পর্কে কিন্তু আরও বেশি আবেগ সূচিত হতে পারেন, যার ফলে তৃতীয় কোনো ব্যক্তি আপনার সঙ্গে ইচ্ছা মতন খেলতে পারে এবং আপনি কষ্ট পেতে পারেন। তাই সেদিক থেকে কিছু করবার আগে কিংবা কোনো স্টেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। দরকার হলে পিতার সঙ্গে পরামর্শ করে কিংবা কাছের আপন বন্ধুর সঙ্গে পরামর্শ করে করতে পারেন। বন্ধুরা, আজ বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। বহুদিনের পুরনো কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। তবে কোনো ব্যাপারে কোনো হঠকারী সিদ্ধান্তটাই ঠিক হবে না। ভাবনা চিন্তা করে খোঁজখবর নিয়ে তারপর স্থির করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, দামি কোনো রত্ন আজ হারিয়ে যেতে পারে। তাই সমস্ত রকম দামি জিনিসপত্র কিংবা রত্নকে গুছিয়ে রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। চাকরিজীবীদের জন্য মোটামুটি দিনটি ভালো রয়েছে। তবে ব্যবসায়ীদের জন্য আজ চিন্তা বাড়তে চলেছে। বিভিন্ন রকম জিনিসপত্রে কিংবা মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার মনে দুশ্চিন্তা বাড়তে পারে এবং ব্যবসায় কিছুটা লস হওয়ারও সম্ভাবনা রয়েছে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে, অনুশোচনাও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বহুদিন ধরে ড্রয়িং, পেন্টিং, হাতের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কম্পিউটার, ল্যাপটপ এগুলো সারাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে কারেন্টের কাজ করার সময় সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে নীল এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। এরপরেই জেনে নিব মকর রাশির সম্পর্কে। মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পুরনো ইচ্ছে আজ পূরণ হওয়ার যোগ রয়েছে। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, বহুদিন ধরে বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছেন, মনের মতন পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি ভালো রয়েছে। মনের মতন বিবাহের জন্য যোগাযোগ হতে পারে।
পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। তার পাশাপাশি বেরোজগারীদের জন্য ছোটোখাটো কাজের অফার আসতে পারে, তবে যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়ার কারণে মনে একটু কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। সঠিক টাইমে খাওয়া দাওয়া করার প্রয়োজন রয়েছে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। যারা লিভারের সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়াটাই ভালো হবে। দাঁতের সমস্যায় আজ প্রচুর পরিমাণের কষ্ট পেতে চলেছেন। কানের সমস্যাও তার সঙ্গে সঙ্গে হতে পারে। মাথা যন্ত্রণা, মাথার সমস্যা কিংবা মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বুধ গ্রহ এবং শুক্র গ্রহের আধিপত্যের কারণে লাইফস্টাইলে অনেক পরিবর্তন আসবে। ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রচুর পরিমাণে মগ্ন থাকবেন, যার ফলে বর্তমানে গুরুত্বপূর্ণ কাজগুলি পেন্ডিং পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়াটাই শ্রেয় হবে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম সরকারি কোষাগার থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে। স্কলারশিপের মাধ্যমে সরকারি কোষাগার থেকে অনেকটা অর্থই আপনি সাহায্য পাবেন পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার জন্য ভালো ভালো প্রতিষ্ঠানের সুযোগ হতে পারে, তবে নিজেদের ভুলে সেই সুযোগ আবার হাতছাড়াও হতে পারে। তাই সেদিকটাই সর্বদা হুঁশিয়ার থাকবেন এবং সমস্ত রকম ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আত্মীয় স্বজনের দ্বারা আজ কিন্তু অপমানিত বোধ করতে পারেন। কোনো আত্মীয় স্বজনের দ্বারা আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি নতুন করে কোনো যানবাহন কিনবার সুযোগ হতে পারে। নতুন করে ঘর সাজানোর চিন্তা ভাবনা হতে পারে। গৃহ নির্মাণের জন্য কিছু খরচ বাড়তে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ কিন্তু ভীষণ ভালো আত্মীয়তার সম্পর্ক কিংবা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে চলেছে, যার ফলে আপনাদের মনে একটু সন্তানদের প্রতি মায়া মমতা বোধ জন্মাবে। যারা নিজেদের সন্তানের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ বা স্নেহ ভালোবাসা দিয়ে পরিপূর্ণ রাখতে পারছিলেন না, সন্তানরা বিগড়ে যাচ্ছিল, আপনি ঠিকঠাকভাবে নিজেদের সন্তানকে হ্যান্ডেল করতে পারবেন। প্রেম ঘটিত সমস্যার কারণে আজ কিন্তু মনে কষ্ট বাড়তে চলেছে। অতিরিক্ত আবেগ আজ আপনাকে বিপদে ফেলতে পারে। আবেগের কারণে আজ কিন্তু অনেক ভুল কাজের সিদ্ধান্তও নিতে পারেন। তাই যে কোনো কাজ করবার আগে, নতুন করে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা ভাবনা চিন্তা করে নিজেকে সময় দিয়ে তারপর করবার চেষ্টা করবেন। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু খরচও হতে পারে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 8, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:38:40 থেকে সকাল 11:34 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, সন্তান স্থানীয় কিংবা আপনার পিতা স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ কিন্তু ভালো ব্যবহার করার কারণে অনেক মানুষই আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে এবং অনেক কঠিন পরিস্থিতিতে এই রকম ব্যক্তিদের সাহায্য খুব বেশি পরিমাণে পাবেন, যার ফলে চড়াই উতরাই খুব সহজেই আপনি পার করতে সক্ষম হবেন। কারুর কুপ্রস্তাবে কখনোই রাজি হবেন না। সামান্যতম কিংবা সামান্যতম সম্মতি জানানোর কারণে অনেক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এই কোনো ব্যাপারে হ্যাঁ বলার আগে ভাবনা চিন্তা করে তারপর বুঝে শুনে বলবেন। সামাজিক পরিচিতি কিংবা সামাজিক প্রতিপত্তি আজ কিন্তু বিস্তার লাভ হতে চলেছে। বিভিন্ন কাজকর্মের মাধ্যমে অনেক মানুষের কাছেই আপনি খুবই সম্মান এবং শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন। কোনো হারানো জিনিস আজ উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতির প্রচুর পরিমাণে সুযোগ আসতে পারে।
খুব কাছের কোনো বন্ধুর দ্বারা এই ঝামেলা অশান্তিতে যুক্ত হতে পারেন। তাই কখনোই বন্ধু প্রীতি দেখাতে গিয়ে আজ কিন্তু কারোর সঙ্গে অতিরিক্ত তর্ক ঝামেলায় জড়াবেন না। পরের উপকার করতে গিয়ে কিন্তু আজ অনেক বড় সমস্যায় পড়তে পারেন। প্রেমে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আজ কিন্তু ফাটল ধরতে পারে। অতিরিক্ত অর্থ নষ্ট হতে পারে। অর্থের বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মধুর আচরণ এবং মধুর কথাবার্তার কারণে অনেক মানুষই আপনার কাছে আসবে এবং আপনার আচরণে আকৃষ্ট হবে, যার ফলে সবার কাছেই কিন্তু আপনি একটা কৌতূহলী মানুষ হয়ে উঠবেন এবং সবার কাছে আপনি আকর্ষণীয় ব্যক্তি হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের লাইফস্টাইল নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে জরুরি কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ দেখা যাবে না। বিভিন্ন রকম আনুষঙ্গিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু যে কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে চলেছেন এবং বিভিন্ন কুসঙ্গের কারণে কিন্তু পড়ার স্থান থেকে কিংবা যেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হতে পারেন। তাই এমন কোনো আচরণ করবেন না যার ফলে নিজেদের পড়াশোনায় ক্ষতি হয়। সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে কাজকর্মও হতে পারে। তার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কারণে আজ কিন্তু মনে দুঃখ পেতে পারেন এবং দুশ্চিন্তাও বাড়তে চলেছে। বিভিন্ন রকম কুচিন্তা মনের প্রভাব বিস্তার করার কারণে কিন্তু আজ মনে দুশ্চিন্তা বাড়বে এবং বিভিন্ন রকম ভয় মনের ভেতর কাজ করতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং ভয়কে জয় করতে শিখুন। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিভিন্ন লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অল্প অর্থ বিনিয়োগ করাটাই শ্রেয় হবে। বিভিন্ন রকম কনসালটেন্সি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন এবং চুনি, শুভ রং হচ্ছে কমলা এবং নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:17:35 থেকে সকাল 10:49:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পুরনো কোনো আশা নষ্ট হতে পারে, পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে হতেও বাধা পড়তে পারে, যার ফলে মনে কষ্ট পেতে পারেন। কোমরের নিচের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, বুকের সমস্যা বাড়তে পারে এবং ব্রেস্ট ক্যান্সারে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ মৃত্যুর শেষ পথযাত্রী হিসেবেও ভুগতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে গোড়ালি কিংবা পায়ে আঘাত পেতে পারেন। বিভিন্ন খারাপ সঙ্গের কারণে আজ কিন্তু শারীরিকভাবে ক্ষতবিক্ষত হতে চলেছেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে এবং যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। হাঁটুর সমস্যা, গেঁটে বাতের সমস্যা, বাতের সমস্যা কিংবা বদহজম, অম্বল, অ্যাসিড, গ্যাস এগুলোর জন্য অনেক রকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে। পুরনো কোনো ক্ষত আজ কিন্তু ট্রিটমেন্ট করানোর প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু আজ বড় কোনো ক্ষতি হতে পারে। বন্ধুরা, দাম্পত্য জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। পিতামাতার সাথে পুরনো কোনো ঝামেলা আজ মিটে যাবে। আত্মীয় স্বজনদের আসা যাওয়া বাড়িতে লেগে থাকবে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু আজ অনেকটাই লাভবান হবেন। কর্মজীবনে অনেক ভালো ফল লাভ করতে চলেছেন। বিভিন্ন রকম পদোন্নতির যোগ রয়েছে এবং নিজেদের কাজের প্রতি সৎ থাকার কারণে
প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং বসের কাছে কিন্তু আপনি প্রিয় মানুষ হয়ে উঠবেন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধুবান্ধবের কারণে কিন্তু অনেকটা আয় উপার্জন বাড়তে পারে। ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছু খরচও বাড়তে পারে। নতুন করে কোনো যানবাহন কেনবার যোগ রয়েছে। তার পাশাপাশি আজ দামি কোনো ভোজনের জন্য, বিলাসবহুল জীবন কাটানোর জন্য খরচ বাড়তে পারে। তার পাশাপাশি অন্যের উপকার করতে গিয়ে নিজের অনেক বড় ক্ষতি হতে পারে, যার ফলে কিন্তু ভাই বোনেরা অনেকটাই আপনার উপর ক্রোধান্বিত হতে পারে। তবে বন্ধুরা, নিজেদের ক্রোধ এবং রাগ জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অযথা রাগের কারণেই অনেক বিপদেও পড়তে পারেন। আইনি সমস্যা থেকে দূরে থাকবেন, কারণ দুপুরের দিকটায় পুলিশি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনার সূত্রে কিংবা কাজকর্মের সূত্রে বিদেশে কোথাও ভ্রমণ হতে পারে। সমুদ্র স্নান কিংবা তীর্থযাত্রায় যদি কোথাও যেতে চান, তাহলে আরাধ্য দেবতাকে স্মরণ করে পূজা অর্চনা করে তারপর বেরানোর চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনি লাভবান হবেন। বন্ধুরা, সর্বদা বাড়ির বাচ্চাদের এবং যারা আপনার থেকে ছোট রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধান এবং সতর্ক থাকার চেষ্টা করুন। বাড়ির বাচ্চাদের থেকে আজ কোনো সুখবর পেতে পারেন, যাকে কেন্দ্র করে মনে কিন্তু আনন্দ বিরাজ করবে। দুপুরের দিকটায় ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, যাকে ঘিরেই মনে আনন্দ বিরাজ করবে। যারা বহু সম্পর্কে একসঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। যতটুকু আপনি ভাবছেন তার থেকে আজ বেশি কিছু লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ হতে পারে। ড্রয়িং কিংবা আর্টিস্টদের ক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে। অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হবেন। এইরকম একটা প্ল্যাটফর্মে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৭, শুভ দিক যদি বলা হয় উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।